আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আজকে আমরা সমান্তর ধারার 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো গত ক্লাসে আমরা 8 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো, তোমাদের সসীম ধারার যে 13.1 এর 9 নম্বর অঙ্কটা ছিল, আমি এখানে লিখে রেখেছি। দেখো, বলছে 1+3+5+7+ একটা ধারা, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করব? আমি গত ক্লাসে বলেছিলাম যে সমান্তর ধারার যে কোনো কিছু বের করতে বলুক না কেন, প্রথম কাজ হচ্ছে প্রথম পদটা নির্ণয় করা আর সাধারণ অন্তরটা বের করতে হবে। বরাবরের মতো আমরা সেই কাজ করব। লিখব ধারাটির প্রথম পদ a সমান কত দেওয়া আছে, 1। এরপর সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, কত হবে, 2। এরপর আমাকে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান কত, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো এই সমষ্টির সূত্রে আমরা এই a আর এই d এর মানটা আমরা বসাই দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা বসাই দিলাম। n/2 যা ছিল তাই থাকবে, এই যে 2 ইন্টু এর মান হচ্ছে কত, 1 প্লাস n এর মান জানা নেই, n ই থাকবে, আর d এর মান হচ্ছে কত, 2। n/2 এখানে দেখো তো 2 আর 1 গুণ করলে হবে 2। দেখো 2 এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে কত হবে, প্লাস 2n মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখো তো প্লাস মাইনাস করলে প্লাসের 2 মাইনাসের 2 কেটে যাবে, থাকবে কি, 2n। তাহলে এই 2n আর এটা যদি গুণ করা হয় তাহলে দেখো তো কি হয়, n/2 ইন্টু 2n, এই 2 কাটা, এই n আর n গুণ করলে হবে n স্কয়ার। এই ছিল 9 নম্বর অঙ্কটা। তো কারা কারা বোঝো নাই অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপর আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। তো আমরা 10 নম্বর অঙ্কটা চলে যাই। এখানে একটা ধারা দেওয়া আছে, দিয়ে বলেছে যে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে আমি ধারাটা আগে লিখে ফেলি। এটা হচ্ছে এখন 10 নম্বর। দশ নম্বরের ধারাটা হচ্ছে 8+16+24+... এই ধারাটার প্রথম 9টি পদের সমষ্টি কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে বরাবরের মতোই আমাকে প্রথম পদ আর সাধারণ অন্তরটা বের করে নিতে হবে। সেম ভাবে আমি আগের ফরম্যাটটা ইউজ করতেছি। তাহলে দেখো ধারাটার প্রথম পদ এখানে কত, 8, দেখে ফেলো 8। সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, বিয়োগফল কত, 8। ওকে, এ পেয়ে গেছি, ডি পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আমি কি লিখবো, যে সমান্তর ধারার ডিরেক্ট লেখো 9টি পদের, আগে লেখো যে সূত্রটা লিখে ফেলো। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এত, অতএব 9টি পদের সমষ্টি, প্রথম 9টি পদের সমষ্টি S9। তাহলে কি হবে, n এর জায়গায় এবার 9 বসবে, 9/2 ইন্টু 2a, এর মান কত, 8।
এখানে প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি কত, ডি হচ্ছে 8। তাহলে দেখো 9/2 এটা কত হবে 16, 9 থেকে 1 গেলে 8, 8 আর 8 গুণ করলে কত হবে 64। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, আগে আমাদের প্লাস করতে হবে 64 প্লাস হচ্ছে 16 প্লাস করলে কত হবে 80। তাহলে 9/2 ইন্টু 80। তাহলে এখন যদি কাটাকাটি করো 2 দিয়ে 8 কাটলে এটা হবে 40, 4 9 36 আর একটা 0 অর্থাৎ 360। এটাই হচ্ছে 10 নম্বরের উত্তর। কে কে বোঝো নাই কমেন্ট করে জানাও। ওকে, আমাদের 10 নম্বর অঙ্কটা করা শেষ। এবার আমরা 11 নম্বর অঙ্কের দিকে যাব। 11 নম্বর, এখানে একটা ধারা দিয়ে এটা সমষ্টি বের করতে বলছে। তো আমি প্রশ্নটা লিখে ফেলি। এটা হচ্ছে আমরা এবার 11 নম্বরে চলে যাব। এগারো নম্বরে আছে হচ্ছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল কত। ওকে, তো এইখানে আমাদের মূলত ধারাটার সমষ্টি বের করতে বলছে। দেখো এখানে কতগুলো আছে পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, কিন্তু মাঝখানে ডট ডট আছে। এখানে কতগুলো পদ আছে আমাদের জানা নাই, সেক্ষেত্রে আমাদের শেষ পদ হচ্ছে কত 59। তো আমরা এখন এইটা নিয়েই কাজ করব মূলত, অর্থাৎ আমাদের আগে এখানে জানতে হবে যে পদ সংখ্যা কয়টি আছে। পদ সংখ্যা জানতে পারলেই আমরা এটা সমষ্টি বের করতে পারবো। সেম বরাবরের মতো প্রথম পদ আর সাধারণত বের করতে হবে। ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর b সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত হবে 6। তাহলে a আর d আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, ধরে নেই যে ধারাটার n তম পদ হচ্ছে 59। তাহলে n তম পদ সূত্র করব, সেইটা সমান লিখবো কি 59। ঠিক আছে, মনে করি ধারাটির n তম পদ হচ্ছে কি 59, বা n তম পদের সূত্র কি বলতো a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 59। ওকে, এবার আমরা a আর d এর মানটা বসাই দিই। a কত, a হচ্ছে 5, n এর মান জানা নেই, d হচ্ছে 6, 59 বা গুণ করে দাও 6n প্লাসে মাইনাসে মাইনাস 6 ইকুয়াল টু 59। তাহলে দেখো তো কত হচ্ছে, এখানে হচ্ছে প্লাস 5, এখানে হচ্ছে মাইনাস 6, তাহলে 6n মাইনাস 6 থেকে প্লাস 5 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস 1। ওকে, তো মাইনাস 1 ইকুয়াল টু 59। তাহলে আমি একবারে করে ফেলি, এই 1টা এখানে কি আছে মাইনাস আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এটা হয়ে যাবে প্লাস। তো আমি একবারে লিখতে পারি 6n ইকুয়াল টু 60। তাহলে n এর ভ্যালুটা কত হবে বলতো, যদি 6 দিয়ে ভাগ করে দাও তাহলে n এর ভ্যালুটা আসবে 10। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 10টা পদ আছে। তো এই 10টা পদের এবার আমরা সমষ্টি বের করব। ঠিক আছে, অতএব 10টি পদের সমষ্টি s10 ইকুয়াল টু, আচ্ছা একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা, s10। তাহলে সূত্রটা কি ছিল, সমষ্টির সূত্র n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু
ডি। ওকে, তো এই ছিল আমাদের সমষ্টির সূত্র। এবার আমরা মানগুলো বসাই ফেলি। n এর মান হচ্ছে এখানে কত 10, তো এই যে 10/2 ইনটু 2 এর মান কত দেখো তো, এর মান 5, এই যে এর মান 5, এই যে 5 বসাই দিলাম। n এর মান কত, এই যে 10, এই যে 10 বসাই দিলাম, -1 ইনটু d, d এর মান কত, এই যে d এর মান হচ্ছে 6। তাহলে এটাকে ভাগ করলে হবে 5, এটা হবে 5 দুগুণে 10, বিয়োগ করলে হবে 9, 6 9 54। তাহলে এবার যোগ করো, 54 আর 10 কত হয় 64, 5 ইন্টু 64, 64 আর 5 গুণ করলে কত হবে 320। তাহলে এটার উত্তর হচ্ছে এইরকম। তাহলে 11 নম্বর অঙ্কের মতো এখানে 12 নম্বর অঙ্কটা আছে, তো 12 নম্বর সেম ভাবে করে ফেলবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার দেখো 13 আর 14 সেম ম্যাথ, তো 13 14 থেকে আমি একটা তোমাদের করাই দিব, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা আমি করাই দিই, যেহেতু এখানে একটা মাইনাসের প্রবলেম আছে। তো আমি এখন তোমাদের 14 নম্বর অঙ্কটা করিয়ে দিব। একটু দেখে নেই কে কে কমেন্ট করেছে। ওকে, 14 নম্বর অঙ্ক দেখো, এখানে 14 নম্বর অঙ্কে বলছে যে একটি সমান্তর ধারা 16তম পদ -20 হলে একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত, 31টি পদের সমষ্টি কত। তো এই ছিল আমাদের প্রশ্ন। দেখো এখানে একটি সমান্তর ধারা বলছে যে 16তম পদ হচ্ছে -20, তাহলে ওই ধারাটার 31টা পদের সমষ্টি আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমার এও নাই ডিও নাই, অর্থাৎ প্রথম পদও নাই, সাধারণ অন্তরও নাই। তো আমি কি করবো, এই দুটো জিনিস ধরে নেব। মনে করি বা ধরি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর সমান ডি। তাহলে ধারাটার কি দেওয়া আছে 16তম পদ। ওকে, তাহলে আমরা জানি n তম পদ, সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব 16তম পদ সমান কত হবে, a প্লাস n এর জায়গায় হবে 16 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান তো জানা নেই, এটা হবে 15d। প্রশ্ন মতে এটা সমান কত, এই যে -20 বলছে না, এটাও তো আমাদের 16তম পদ, এটাও কি 16তম পদ, তাহলে এইটা আর এটা কি সমান হবে। তো আমরা এখানে লিখবো, অতএব প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল টু -20। ওকে, প্রথম অংশের কাজ শেষ। এবার আমরা কি করব, 31টা পদের সমষ্টির সূত্র করব। অতএব 31টি পদের সমষ্টি S31 ইকুয়াল টু কি হবে n/2 ইন্টু 2a, এর মান তো জানা নেই, প্লাস n মাইনাস 1, n এর মান হচ্ছে এখানে 31, 1 ইন্টু d এর মান জানা নেই। ওকে, তো আমরা সমষ্টির সূত্রের মধ্যে মানগুলো বসাই ফেললাম। এবার
31/2 রয়ে যাবে, এটা কত হবে 2a, আর এটা যদি বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 30, তার সাথে d গুণ করলে হচ্ছে 30d। তাহলে এবার দেখতেই পাচ্ছ যে এটা 2 আছে, এটা হচ্ছে যোগ, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারতেছি। 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে এখানে থাকবে a প্লাস 15d। ওকে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকতেছে এখানে হচ্ছে 31, আর এর মান কত, এর মানটা কত বলো তো, এই যে দেখো তো বের করছিলাম না একটু আগে, এর মান কত -20, এখানে আমার বসে যাবে -20। এবার যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলো দেখি, 31 কে যদি আমরা 20 দ্বারা গুণ দেই -20 দ্বারা গুণ দেই তাহলে হবে 620, সামনে একটা মাইনাস হবে, -620। এই ছিল 14 নম্বর অঙ্কটা। তো এটার মতো করে হুবহু 13 নম্বর অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। এই যে দেখো 13 নম্বর সেম ভাবে, যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত, সেম ভাবে করে ফেলবা, ফরম্যাট সেম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমি চলে যাব 15 এবং 16 নম্বরে। 15 16 সেম অঙ্ক, এখান থেকে আমি একটা তোমাদের করাবো। অনেকের এখনো টেস্ট পরীক্ষা শেষ হয়নি, তাই তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসগুলো দেখবা অবশ্যই কমেন্ট করে জানাবা কোথায় কোথায় বোঝো নাই, তাহলে আমি সেই বিষয়ে আবার ক্লাসগুলো নিয়ে হাজির হব। তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করব, একটার পর একটা চ্যাপ্টার আমি তোমাদের শেষ করব। যারা এখনো সাজেশন পাওনি সাধারণ গণিতের এসএসসি পরীক্ষার জন্য, যারা সাজেশন পাওনি তারা অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। যারা গণিতের চিন্তায় আছো মাত্র 5টা অধ্যায় করবা, তুমি গণিতে পাস করতে পারবে। যারা একদম পাশের চিন্তায় আছে তাদের জন্য বলতেছি, আর যারা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এর আশায় আছো তাদের জন্য সাজেশন তৈরি করা আছে, দেখে নিতে পারবেন এখান থেকে। দেখো 15 16 সেম, আমি এখান থেকে 16 নাম্বারটা করতেছি। 16 নাম্বার দেওয়া আছে 2 + 4 + 6 + 8 + ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত। এই ছিল আমাদের অঙ্কটা। তো এটাই আমাদের n এর মান বের করতে বলছে। তাহলে সেম ভাবে এখানে ধারাটা দেওয়া আছে, বলছিলাম যে কোনো ধারা দেওয়া থাকলেই তার প্রথম পদ আর সাধারণ অন্তর বের করতে হবে। তো এই কাজটা তোমাদের করতেই হবে। তাহলে আমরা লিখে ফেলি ধারাটির প্রথম পদ a সমান কত, এই যে দেখো 2, সাধারণ অন্তর d ইকুয়াল টু দেখো 4 - 2 ইকুয়াল টু কত হবে 2, সাধারণ অন্তর পেয়ে গেছি। এবার আমরা কি করব বলতো, এই যে আমাদের বলছে না n সংখ্যক পদের সমষ্টি, এখানে আমাদের ক্লু দেওয়া আছে, তো আমরা n সংখ্যক পদের সমষ্টি করব। ওকে, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। তো এখানে যদি আমরা মানগুলো বসায় ফেলি তাহলে দেখো তো কি আসে, n/2 এর মান কত, এর মান এই যে 2 বসায় ফেলো, 2 প্লাস n এর মান জানা নেই, d এর মান হচ্ছে কত 2। তাহলে দেখো n/2 এটা হচ্ছে 4, এটা যদি গুণ করলে কি হবে 2n - 2, n/2 দেখো তো 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, 2 + 2n। এখন এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি হবে n/2, এখান থেকে 2 কমন নাও তাহলে 2 কমন নিলে হবে 1 + n।
তাহলে এই টু কেটে গেল, থাকতেছে কি n ইন্টু ওয়ান প্লাস n। এটা যদি গুণ করে দাও সেক্ষেত্রে কি হয় দেখো, গুণ করে দিলে হবে n প্লাস n স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি n সংখ্যক পদের সমষ্টি, আমি এটা পেয়ে গেছি। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? কাজটা হচ্ছে এখানে দেখো, আমাদের কিন্তু এখানে একটা সমষ্টি দেওয়া আছে, এখানে আমরা সমষ্টি বের করছি। তাহলে আমরা এখন কি করতে পারি? প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে n প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 25, 50। ওইটাকে যদি এই পাশে নিয়ে আসো কি হবে? আমি একটু সাজিয়ে লিখি, n স্কোয়ার প্লাস n মাইনাস 25, 50 ইকুয়াল টু 0। এবার আমাদের মিডল টার্ম ব্রেকিং করতে হবে। মিডল টার্ম ব্রেকিং করতে গেলে এই যে দেখো স্কোয়ারের সহগ কে আছে? 1, 1 দিয়ে এটারে গুণ করলে এটাই হবে। এটারে লসাগু বের করে আমাকে এখানে একটা n আছে অর্থাৎ 1 মিলাইতে হবে। এখন আমরা লসাগুটা করতে হবে। আশা করি তোমরা লসাগু বের করা অনেক আগে শিখে আসছো, তারপরও যারা পারো না তাদের জন্য আমি একটু লসাগুটা এই ফাঁকে করতেছি। দেখো 25, 50, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 1275। এটাকে আবার 2 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে আমি 5 দিয়ে ভাগ করি, ভাগ 5, তাহলে আসতেছে 255। এটাকে যদি আবার 5 দিয়ে ভাগ করতে চাই আসবে হচ্ছে 51। তো দেখো এখানে আমি 51 পেয়ে গেছি। এখানে দেখো 5 5 গুণ করলে হবে 25, 25 আর 2 গুণ করলে হবে 50, অর্থাৎ 50 আর এখানে পেলাম আমি 51। এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। তো এখন আমাকে এখানে আমার কত লাগবে? 1 লাগতেছে। তাহলে 51 থেকে যদি আমি 50 বিয়োগ করে দেই তাহলে আমি 1 পেয়ে যাচ্ছি। তাহলে সেই কাজটা আমরা এখানে করবো এখন। তাহলে n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস যা ছিল ওইটা তাই। এবার দেখো তো এখান থেকে কি কমন যায়? এই দুটো থেকে n কমন যায়, n কমন নিলে n প্লাস 51 আর এখান থেকে মাইনাস 50 কমন যাচ্ছে, আর n প্লাস 51 ইকুয়াল টু 0, বা n প্লাস 51 কমন নাও এবার, তাহলে কি হবে? n মাইনাস 50 ইকুয়াল টু 0, হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু মাইনাস 51। আচ্ছা তোমরা বলো তো পদ সংখ্যা কি ঋণাত্মক মান হতে পারে? কখনোই হতে পারে না, এই কারণে মাইনাস 51 গ্রহণযোগ্য নয়। অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0, অতএব n এর মান হচ্ছে 50। এইটা গ্রহণযোগ্য হবে না আর এইটা গ্রহণযোগ্য হবে। কারণ এখান থেকে আমরা বলতে পারতেছি n এর মান কত হবে? n এর মান হবে 50। তো নিচে একটু লাইন লিখে দেবা যে এখানে n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ n হচ্ছে পদ সংখ্যা, এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সেম ভাবে তোমরা 15 নাম্বার অঙ্কটা করে ফেলবে। ওকে, তো আমরা 16 নাম্বার শেষ করলাম, এবার আমরা 17 নাম্বার অঙ্কে আসবো। সতেরো নম্বরটা একদম ইজি, বিভিন্ন গাইডে বিভিন্ন ভাবে করা আছে, আমি আমার সহজ পদ্ধতিতে করতেছি। দেখো একদম ইজি, বলছে যে কোন ধারার, দেখো অঙ্কটা, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এত, ধারাটা নির্ণয় করতে বলছে। ওকে, প্রশ্নটা আমি লিখে ফেলি।
কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কি n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান, এত হলে ধারাটি নির্ণয় করো। ওকে, তো এটা ছিল অঙ্ক যে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি এটা হয় তাহলে ধারাটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে এও ধরার দরকার নেই, ডিও ধরার দরকার নেই, কারণ আমাকে এখানে কি বলছে, সমষ্টির ডিরেক্ট একটা মানই দিয়ে দিছে, n এর মান আমি দিব, সমষ্টি বের হবে। ওকে, আচ্ছা আমি যদি n এর মান 1 ধরে, তাহলে n এর মান 1 মানে কি প্রথম পদ, n এর মান 2 মানে কি দুইটা পদ, n এর মান 3 মানে তিনটা পদ, n এর মান 4 মানে চারটা পদ। ঠিক আছে, তাহলে n এর মান যদি আমি 1 দেই তাহলে আমি সরাসরি প্রথম পদটা পেয়ে যাব। ঠিক আছে, কারণ একটা পদের সমষ্টি কি ওই একটাই। ডিরেক্ট লিখি প্রথম পদ n এর মান আমি 1 দেব। এখানে লেখো n সমান 1 হলে, n সমান 1 হলে প্রথম পদ 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত হবে, 1 আর 1 2, 2 1 কে 2, তাহলে প্রথম পদ পেলাম আমি 2। এবার আমি লিখি যে দুইটি পদের সমষ্টি, এটা হচ্ছে s2, এটা দেই আমি s1। ওকে, s2 তাহলে কি হবে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হবে 2 আর 1 3, 3 2 6, তাহলে দুইটা পদের সমষ্টি হচ্ছে 6। খুব খেয়াল করে দেখো যে ধরো তোমরা দুইজন বন্ধু আছো, তোমরা দুইজন বন্ধুর টোটালি 10 টাকা আছে। কত টাকা আছে, দুইজনের টাকার যোগফল হচ্ছে 10। এখন এক বন্ধুর যদি 4 টাকা হয়, আরেক বন্ধুর কত টাকা হতে পারে বলো তো, 10 এর থেকে 4 বাদ দিবা কত হবে 6 টাকা। তো সেম কাজ দেখো, একটা পদ প্রথম পদটা হচ্ছে 2 আর দুইটা পদের সমষ্টি হচ্ছে 6, তাহলে 2 নম্বর পদটা আমি কিভাবে বের করব, এই দুইটা পদের সমষ্টি থেকে আগের পদটা বিয়োগ করে দেব। অতএব দ্বিতীয় পদ সমান কি হবে s2 মাইনাস s1, বিয়োগ করলে কি হবে 6 মাইনাস 2, তাহলে হচ্ছে 4। দ্বিতীয় পদ পেয়ে গেছি। এবার তিনটি পদের সমষ্টি s3 ইকুয়াল টু কি হবে, n এর জায়গায় এবার 3 বসবে, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1, কত হচ্ছে বলো তো, 3 আর 1 4, 3 4 12। এবার বলো তো তিনটা পদের সমষ্টি থেকে যদি আমি দুইটা পদের সমষ্টি বিয়োগ করি তাহলে কি আমি 3 নাম্বার সংখ্যাটা পাবো না, অবশ্যই পাবো। তো সেই কাজটা আমি এখানে করব। দেখো, অতএব তৃতীয় পদ s3 মাইনাস s2, বিয়োগ করলে কত হবে, s3 হচ্ছে 12 আর s2 হচ্ছে এই যে দেখো এই যে আমার s2 মান হচ্ছে 6, এই যে 6 বিয়োগ করলে হবে 6। ঠিক আছে, আমি তিনটা পদ পেয়ে গেছি, তাহলে ধারা লেখার জন্য আমার তিনটা পদই যথেষ্ট। কেউ যদি 4টা বের করতে চাও করতে পারো। দেখো আমি 4 নাম্বারটা বের করে দিচ্ছি তোমাদের। তাহলে 4টি পদের সমষ্টি s4, তাহলে n এর মান হবে 4, 4 ইন্টু 4 প্লাস 1, কত হবে 4 আর 1 5 20। ওকে, এটা হচ্ছে s4। তাহলে অতএব চতুর্থ পদ কি হবে s4 মাইনাস s3, অর্থাৎ 4টা পদের সমষ্টি থেকে আমি যদি 3টা পদের সমষ্টি বিয়োগ করে দেই তাহলে আমি 4 নাম্বার পদটা পেয়ে যাব। তাহলে কত হবে 20 মাইনাস 12, তাহলে হচ্ছে কত 8। ঠিক আছে, অতএব আমরা 4টা পদ পেয়ে গেছি। অতএব নির্ণেয় ধারা প্রথম পদ কত ছিল, এই যে এটা ছিল প্রথম পদ। ঠিক আছে,
আর এটা ছিল দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ, তারপর এই যে তৃতীয় পদ, তৃতীয় পদ কত 6, এই যে চতুর্থ পদ কত 8। তাহলে প্রথমে ছিল কত 2, পরে ছিল 4, পরে ছিল 6, পরে ছিল 8, তারপরের পদ 9 ডট 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 ডট। তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণেয় ধারা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার 18 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে কোন সমান্তর ধারা, দেখো কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, ওই যে আগের মতোই ধারাটি 10টি পদের সমষ্টি বের করতে বলছে। অর্থাৎ আমি জাস্ট n এর জায়গায় 10 বসাই দেবো। এখানে যেমন লিখছিলাম ডিরেক্ট এখানে শুধু এক লাইন লিখবো যে ধারাটি 10টি পদের সমষ্টি, n এর জায়গায় 10 বসাই, যে মানটা আসবে ওটাই উত্তর। ওকে, আশা করি সবাই এটা পারবা। 19 আর 20 এখান থেকে ভালো করে করতে হবে। তো 20 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 19 নাম্বারটাও ইম্পর্টেন্ট। একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া আছে এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে, এর প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা 19 নম্বর অঙ্কটা এখন করব। উনিশ নাম্বারটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে থাকো, অবশ্যই বুঝতে পারবে অঙ্কটা। ওকে, তো অঙ্কটা আমি আর লিখলাম না, মুখেই বলতেছি যে বলছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে বলছে যে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। অঙ্কটা আমি একটু শর্টকাটে লিখে ফেলি। 19 নাম্বার অঙ্ক, যাদের বই আছে বই বের করে দেখতে পারো। 12টি পদের সমষ্টি কত ছিল 144 এবং 20টি পদের সমষ্টি ছিল 560, এটাই ছিল অঙ্ক। আর বলছিল 6টি পদের সমষ্টি কত, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে আর এইটা আমাকে বের করতে বলছে। তো এখানে দেখো 12টি পদের সমষ্টি দেওয়া আছে, কিন্তু এখানে এ ও দেওয়া নেই, ডি ও দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা প্রথমেই কি করব, এ আর ডি ধরে নেব। ধরি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর সমান ডি ধরে নিলাম। তাহলে এখানে 12টি পদের সমষ্টি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলি 12টি পদের সমষ্টি। সূত্র কি হবে, সূত্র হবে কি, সূত্র লিখে ফেললাম n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 12টি পদের সমষ্টি কি দেওয়া ছিল 144, বা n এর জায়গায় n বসে দিই 12/2 2a প্লাস 12-1 ইন্টু d সমান 144, বা ভাগ করলে কত হবে 6। আর এটা দেখো 2a থেকে যাবে, বিয়োগ করলে হবে 11d 144। আচ্ছা, এখন এই যে 6 এখানে গুণাকার আছে, ওই পাশে যদি নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি একবারে ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। অতএব 2a প্লাস 11d ইকুয়াল টু এই 144 কে 6 দ্বারা এখন ভাগ করব আমি। ভাগ করে ফেলি 144 ডিভাইডেড বাই 6, তাহলে হচ্ছে 24। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা কি 1 নাম্বার সমীকরণ। সেম ভাবে আমাকে এই যে 20টি পদের সমষ্টি দেওয়া আছে না, এটা থেকেও একটা সমীকরণ আমাকে বানাইতে হবে। ওকে, তাহলে আমি লিখি
অতএব 20টি পদের সমষ্টি S20 ইকুয়াল টু কি হবে 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। এটা সমান কত 560। ওকে, তাহলে দেখো এটা ভাগ করলে কত হবে 10, 2a এটা ভাগ করে বিয়োগ করলে কত হবে 19, 19d ইকুয়াল টু কত 560। তাহলে দেখো তো এই 10 ওই পাশে গিয়ে ভাগ করলে কত হবে 2a প্লাস 19d ইকুয়াল টু 560 কে 10 দ্বারা ভাগ করলে হবে 56। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশন দিয়েই আমাদের এখন কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি 1 নং থেকে 2 নং অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা d এর মান পাবো, ঠিক আছে। তারপর d এর মান 1 নং এ অথবা 2 নং এ যে কোনো এখানে বসায় এর মানটা পাবো। এর মান পেয়ে গেলে আমরা একটা ধারার যে কোনো কিছুই বের করতে বলুক আমরা বের করতে পারবো। তাহলে আমরা করি যে 2 থেকে 1 বিয়োগ করে পাই। তাহলে 2 নাম্বার ছিল এটা 2a প্লাস 19d ইকুয়াল টু 56, আর 1 নং ছিল এই যে এটা দেখো 2a প্লাস 11d ইকুয়াল টু 24। বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, 2a 2a কাটা। তাহলে দেখো তো 19 থেকে যদি আমরা 11টা বাদ দিয়ে দিই তাহলে কতটা থাকবে আমাদের 8d। আর এখান থেকে 56 থেকে যদি আমরা 24 বাদ দেই তাহলে কত হবে বলো দেখি 32। অতএব d ইকুয়াল টু কি হবে d ইকুয়াল টু হবে এই 32 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 4×8 32। d এর মান হচ্ছে 4। এই d এর মান যদি আমরা 1 নং এ বসাই দেই, d এর মান যদি আমরা 1 নং এ বসাই দেই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই অংশটুকু আমি মুছে দিলাম। d এর মান 1 নং এ বসিয়ে পাই। এই যে এটা ছিল আমার 1 নং, 2a প্লাস 11 ইন্টু d, d এর মান হচ্ছে 4 সমান কত ছিল 24। ওকে, তাহলে দেখো 2a প্লাস 44, 2a প্লাস 24 মাইনাস 44, 2a সমান 44 থেকে যদি আমি 24 বাদ দেই তাহলে কত হবে বলো দেখি 20, ওকে মাইনাস 20। তাহলে a ইকুয়াল টু কত হবে -10। এর মান পেয়ে গেছি, d এর মানও আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি বের করতে বলছে ধারাটির 6টি পদের সমষ্টি। তাহলে ধারাটির 6টি পদের সমষ্টি এখানে লিখে ফেলি। আমাদের d ছিল হচ্ছে 4 আর এর মান পেয়েছি হচ্ছে -10। এটা একটু মনে রাখো, এটা দেখেন কাজ করতে হবে। ধারাটির 6টি পদের সমষ্টি S6 ইকুয়াল টু কি 6/2 ইন্টু 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু d। d এর মান কত d এর মান হচ্ছে 4। এর মানটা একবারে বসাই দিই। আচ্ছা লিখে ফেলি, তাহলে 3 2 ইন্টু এর মান হচ্ছে কত -10 প্লাস এটার বিয়োগ করলে হবে 5। একবারে না লিখি আস্তে আস্তে লিখি তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। এর মান হচ্ছে -10 প্লাস 6 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত 4। ওকে, 3 ইন্টু এটা গুণ করলে কত হবে -20, আর এটা যদি বিয়োগ করা হয় কত হবে 5, আর এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে
+20 আর -20 কত হবে? হয়ে যাবে 0। তাহলে 0 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই তাহলে কত আসবে? কত আসবে? 3 × 0, তাহলে হচ্ছে 0। উত্তর 0। তাহলে 6টি পদের সমষ্টি হচ্ছে 0। 19 নম্বর অঙ্কটা এই ছিল। এবার আসি 20 নাম্বার। 20 নাম্বারটা 19 নাম্বারের মতোই, অর্থাৎ 8 নাম্বারে যেমন আমরা করছিলাম গত ক্লাসে n তম পদের সূত্র করছিলাম, তো এখানে আমাদের করতে হবে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো 20 নাম্বার অঙ্কটা শেষ করেই আমি আজকের মতো ক্লাস শেষ করব। তো যারা 20 নাম্বার অঙ্কটা বোঝো না তারা ভালো করে দেখবো, মনোযোগ দিবে। 20 নাম্বার অঙ্কটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 20 নাম্বার অঙ্কটা বলছে যে কোন সমান্তর ধারা, লিখে ফেলে, এটা একটু লিখতে হবে। 20 নাম্বার, কোন সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি হচ্ছে m। ঠিক আছে, প্রথম m পদের সমষ্টি n আর n পদের সমষ্টি হচ্ছে m হলে প্রথম m + n পদের সমষ্টি কত, এইটাই আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো ধারাটা কি বলছে যে কোন সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি হচ্ছে n, m পদের সমষ্টি হচ্ছে n আর n পদের সমষ্টি m। তাহলে এই ধারাটাই দেখো আমাদের a ও দেওয়া নেই, d ও দেওয়া নেই, প্রথম পদও নেই, সাধারণ অন্তরও নেই। তো এই দুইটা জিনিস আমাকে আগে ধরে নিতে হবে। ধরি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর সমান d। তাহলে এখানে আমাদের m তম পদের সমষ্টি আছে, তো সেটা অতএব m পদের সমষ্টি ইকুয়াল টু কি হবে বলতো? সূত্র অনুযায়ী m/2 × 2a + m - 1 × d। কারণ এখানে তো n থাকার কথা, তাই না? যততম পদ হবে সেটা এখানে থাকবে, এখানেও থাকবে সূত্র অনুযায়ী। তাহলে এইটা সমান সমান কত হওয়ার কথা? এই যে দেখো m পদের সমষ্টি কত? n না, ইকুয়াল টু n। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা এখানে গুণ আকার আছে, এইটাকে যদি আমি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হয় দেখো তো? 2a + m - 1 × d ইকুয়াল টু, দেখো এটা আছে এখানে গুণ, ওই পাশে নিয়ে গেলে হবে কি? ভাগ হবে, নরমালি ভাগ হবে। দেখো ভাগ হলে এরকম হওয়ার কথা। এখন এই ভাগটাকে যদি আমি গুণ বানাই ফেলি, এইভাবে যদি গুণ বানাই ফেলি তাহলে এটা কি হবে? উল্টে যাবে, এই 2টা যাবে উপরে আর mটা আসবে নিচে। ঠিক আছে, তাহলে 2টা উপরে mটা নিচে, অতএব 2a + m - 1 × d ইকুয়াল টু 2n/m। এটা 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সেম ভাবে আমাদের আরেকটা ইকুয়েশন বের করতে হবে। n পদের সমষ্টি, তাহলে কি হবে? n/2 × 2a + n - 1 × d। এটা সমান কত? এই যে n পদের সমষ্টি কত? m। তাহলে এই যে m দেখে ফেললাম। তাহলে এইটা দেখো সেম ভাবে এই কাজটা এখানে হবে, তো এখানে আমি ডিরেক্ট লিখতেছি, অতএব 2a + n - 1 × d ইকুয়াল টু কি হবে? এই 2টা উপরে আসবে, nটা নিচে যাবে, অর্থাৎ 2m/n
n, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, এই দুইটা ইকুয়েশন আমি বিয়োগ করে দেব, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেব। ঠিক আছে, এই সাইডটা করতেছি। আচ্ছা, 2a, এখানে লেখো 1 বিয়োগ 2 করে পাই 2a প্লাস a minus 1 into d equal to 2n by n। ওকে, নিচেরটা ছিল কত, 2a plus n minus 1 into d equal to 2n by n। এবার যদি বিয়োগ করো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, দেখো এইটা এইটা কেটে গেল। ঠিক আছে, কেটে যাওয়ার পরে এখানে কে থাকে, এইটা থাকতেছে। এইটুকু আমি একটু মুছে দিই। এটা ছিল আমার 1 নাম্বার, এটা ছিল আমার 2 নাম্বার। তাহলে এখন আমি যদি এটা করি, এখানে থাকতেছে উপরে m minus 1 into d, আর এখানে এই যে মাইনাস n minus 1 into এই যে d, এটা থাকতেছে এই পাশে। আর এই দিকে থাকতেছে 2n by m minus 2m by n, এইটা থাকতেছে। ওকে, তাহলে এই বাম পক্ষে দেখো তো কি কমন যাচ্ছে, এখানে এখানেও d আছে, এখানেও d আছে, d কমন নিয়ে ফেলি। d কমন নিলে কে থাকে, m minus 1 থেকে গেল, এই যে মাইনাসের মাইনাস, আর এখান থেকে d চলে গেলে এটা থাকবে না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা হবে। আর এখান থেকে দেখো এটা বিয়োগটা করতে হবে, লসাগু হচ্ছে mn, এটারে যদি আমি m দিয়ে ভাগ করি m চলে যাবে, থাকবে n, তাহলে এখানে হবে 2n স্কয়ার, আর এখানে থাকবে 2n স্কয়ার। ওকে, এই মাইনাস n মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেলে থাকবে হচ্ছে m মাইনাস n। তো d ইকুয়াল d m মাইনাস n থাকতেছে এখানে, আর এখানে দেখো থাকতেছে m n, আর এখান থেকে যদি আমি 2 কমন নেই, দেখো এখানে আমার m আগে আছে n পরে আছে, এখানেও আমি সেম কাজটাই করব। তাহলে আমি এখান থেকে মাইনাস 2 কমন নেব একবার, তাহলে হবে কি m স্কয়ার মাইনাস n স্কয়ার। ওকে, এই জিনিসটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে যা হবে আর কি, সেইটা এমটা আগে আসবে, এনটা পরে যাবে। তাহলে এবার যদি আমি ডি এর ভ্যালুটা বের করতে চাই, এটাও পাশে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে না, এখানে গুণ আকারে আছে। তাহলে আরেকটু এখানে কাজ করতে হবে, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়েছে, তাহলে সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর নিচে ছিল এম এন ইন্টু এইটা নিচে চলে যাবে, তাহলে এম মাইনাস এন। ওকে, তাহলে এই m মাইনাস n উপরের m মাইনাস n কাটা গেল। অতএব d এর মান আমরা কি পেলাম, মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই n, এটা হচ্ছে d এর মান। d এর মান পেয়ে গেছি। এবার আমাকে বের করতে বলছে কি, যে m প্লাস n পদের সমষ্টি আমি লিখে ফেলি। অতএব m প্লাস n পদের সমষ্টি। ঠিক আছে, সূত্র অনুযায়ী কি বসবে, m প্লাস n ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। খুব খেয়াল করে এই লাইনটা, অর্থাৎ n এর পরিবর্তে এইটা বসছে, তাহলে n এর জায়গায় এটা বসবে। ঠিক আছে, এবার এই লাইনটা একটু তোমরা গরমিল করো, এটা একটু ভালো করে দেখো। দেখো আমি যদি এখানে একটু কাজ করে, দেখো m প্লাস n মাইনাস 1, তাই না, তার সাথে d গুণাকার আছে, এই d টাকে যদি আমি m মাইনাস 1 এর সাথে রাখি, তাহলে দেখো তো এই যে দেখো এই ফরম্যাটটা আসতেছে না। দেখো আমি যদি এখানে রেখে দেই m মাইনাস 1 ইন্টু d, এই যে প্লাস প্লাস n আর d গুণ হবে nd। দেখো তো এইটুকু এই 1 নাম্বার সমীকরণের সাথে মিলতেছে কিনা, দেখো তো মিলে, হ্যাঁ অবশ্যই মিলতেছে। এখন তাহলে আমরা এর মানটা ওখান থেকে নিয়ে নেব, m প্লাস n ডিভাইডেড বাই 2
এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এর পরিবর্তে হচ্ছে 2n/n, 2n/n, এই প্লাসের প্লাস n ইন্টু ডি এর মানটা বসাই ফেলি। এবার ডি এর মান কত ছিল? -2m + n ডিভাইডেড বাই mn। ওকে, তাহলে দেখো এখানে গুণাকার আছে, an কেটে গেল, ঠিক আছে, m + n/2। তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, 2n/n প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমি যদি গুণ করে দেই তাহলে কি হবে? 2m + 2n, নিচে হচ্ছে n। ওকে, এটা আসলো। এবার আমরা এই বিয়োগটা করব, এটা যা আছে তাই থাকবে, বিয়োগের লসাগু বিয়োগ কি হবে? যেহেতু হর সেম তাহলে একটা বসে যাবে, তাহলে হচ্ছে 2n - 2m - 2n প্লাস 2n - 2n কেটে গেল, তাহলে কে থাকতেছে বলো তো? এই পাঁচটা মুছে দেই। দেখো এইখানে কে চলে গেল? এটা চলে গেল, তাহলে থাকতেছে হচ্ছে m + n ডিভাইডেড বাই 2 ইন্টু উপরে থাকতেছে -2m, নিচে থাকতেছে m, তাই না? তাহলে m কাটা যায়, আবার এই টু কাটা যায়, তাহলে এখানে উপরে 1 থাকে, নিচেও 1 থাকে। 1 মানে কি? 1। তো এখানে থাকতেছে -1, তো -1 এই পাশে আসলে কি হবে? মাইনাস, গুণ আকারে থাকবে m + n। এটাই হচ্ছে 20 নম্বরের উত্তর, অর্থাৎ m + n পদের সমষ্টি হচ্ছে -m + n। এখন আমরা উত্তরটা যদি বইয়ের সাথে মিলাই দেখি তাহলে দেখবা যে উত্তরটা একদম মিলে গেছে। এই যে দেখো 20 নম্বরের -m + n, এই যে তোমাদের বইয়ের শেষে উত্তর আছে, দেখে নিতে পারো। ওকে, তো এই ছিল আমাদের 13.1। আশা করি এই নিয়মগুলো ফলো করলে তোমরা এখান থেকে যে টাইপেরই ম্যাথ আসুক তোমরা এটা করতে পারবা। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা 13.1 এর উপরে কয়েকটা ইম্পর্টেন্ট সৃজনশীল প্র্যাকটিস করব, যেগুলো আমাদের এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা কেউ মিস করবে না, আমি পেজে সময়টা জানিয়ে দেব যে কখন ক্লাসটা নিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।